দেখো না কি করছে, দেখো কি করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। এটা হলো রবিবার আর 3 মার্চ আমার জন্য খুবই মেমোরেবল ডে এটা, বিকজ লাস্ট ইয়ার আজকের দিনটাতে কিন্তু আমার 9 মাসের সাথ দেওয়া হয়েছিল, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি প্লিজ সেই ব্লগটা একবার গিয়ে দেখো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো সেই সময়গুলো কিভাবে এত তাড়াতাড়ি চলে গেছে মানে ভাবাই যায় না। তখন সময়গুলো লাগতো যে কখন সোনা পাপা আমার কাছে আসবে, আর এখন ভাবলেই যেন দিনগুলো একেবারে করে পার হয়ে গেছে। গোল্ডেন সময়গুলো খুব অল্প সময় চলে যায়, একদম বোঝাই যায় না কিভাবে 9 মাস পার করে সোনাকে আমার লাইফে এনেছি। তারপর তো সোনা দেখো দেখতে দেখতে টুকটুক করে 1 ইয়ারও হয়ে যাবে আর কিছুদিন পর। আর সোনা পাপা এখন অনেকটা বড় হয়ে গেছে। আজকে ওর পাপার সাথে গিয়ে পোলিও খেয়ে এসেছে। মানে আমি যাইনি, আশা মাসিটা ফোন করে বলেছে যে আজকে তো তোমার হাজব্যান্ড ঘরে আছে, তুমি ওকে দিয়ে পাঠিয়ে দাও। মানে গেছে আর এসেছে আর কি, তো অটোতে করে নিয়ে গেছে ও খুব সুন্দরভাবে। দেখো এই যে ওই হাতটা দেখাচ্ছে ও, এই দেখো এই দেখো পোলিও খেয়ে এসেছে। দো বোন জিন্দেগি কি। তো চলো দেখি আজকে কি কি শেয়ার করতে পারি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। স্যাড জিনিস শেয়ার করছি। দেখো না আমার সোনাটাকে মশায় দেখো কামড় দিয়ে চলে গেছে, এখানে একটা আর এখানে একটা। এই যে আমি এনি টাইম যখনই ওকে ঘুম পাড়ায় ছোটো মশারিটা দিয়ে রাখি, বা কখনো আমি অল আউটটাও জ্বালিয়ে দিই। দাঁড়াও বাপা দাঁড়াও, একটু দাঁড়াও। কিন্তু দেখো না মশা কামড়িয়ে আমার সোনাটাকে কি করে দিয়েছে, দেখো ফুলিয়ে দিয়েছে। মশাগুলো কি বুঝে না বড় মানুষদেরকে কামড়াতে লাগে, ইতুরুক একটা বাচ্চাকে ওরা কামড়িয়ে কি মজাটা পায় আমি কিছু বলি না। আমার এত রাগ উঠে ওকে যখন মশা টশা কামড়ায় না, ওর এরকম দেখো ফুলে যায় পুরো, যেহেতু ওদের স্কিনটা পুরো সেন্সিটিভ। মানে মশাটা কামড়ালে লাগে কি কোথায় ব্যথা পেয়েছে নাকি, বড় পোকা টোকা কামড়িয়েছে না, এরকম হয়ে যায়। তোমাদের বেবিরও কি এরকম হয় নাকি একটা কমেন্ট করে জানিও তো। আমি নন স্টপ আমি বর্লিং আর ক্যালালিন লাগাতেই আছি কন্টিনিউ। আমি ডক্টর থেকে প্রেসক্রাইব করে নিয়ে এসেছিলাম, মানে মশা কামড়ানোর পর এরকম হয়ে গেলে কি লাগাতে হয়, তো একটা ক্যালালিন মলম আমাকে প্রেসক্রাইব করেছিল, তো ওটাই আমি লাগাচ্ছি। তাও একটু কমেছে, মজা কমিয়ে দিয়েছে। আজকে ভেবেছিলাম ওর ফটোশ্যুটটা করবো 11 মান্থের, মানে মান্থ ওয়াইজ তো এবারে লাস্ট ফটোশ্যুট হবে, তারপর তো আস্তে ধীরে হতে থাকবে, কিন্তু মান্থ ওয়াইজ যেটা করি এটা এবার লাস্ট, তারপর তো একবারে 1 ইয়ারের হয়ে যাবে। দেখো তুমি গান গাইছিলে যে একটু গেয়ে দো। ওই দেখো এই যে ফ্ল্যাশ অন করার সাথে সাথে ওর মুখের নাটক দেখো। আবার কয়ে যেত কে যেইটা দেখো দেখো না কি করছে, দেখো দেখো এটা কি পাপা নাটক, কি নাটক এটা। এই যে দেখবে কি করবে, দেখো এই দেখো এই যে এরকম আসলো, এসে বাস এই যে 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 এই তো এই দেখো, মানে এরকম একদম বিছানার কিনারে আসবে আর এসে এরকম ধুম করে ফেলে দেবে। ইটস ফেভারিট হ্যাবিটস বলতে পারো। চলো ওয়াকারে ঢুকবে, চলো চলো। আচ্ছা তোমাদেরকে তো একটা কিউট জিনিস দেখানো হয়নি, এই দেখো সোনার পাপা এটা কালাইন থেকে কিট্টু জুতাগুলো নিয়ে এসেছিল, অনেক দিন হয়েছে কিন্তু আমি দেখাতে ভুলে যাই গো। তো বিশেষ করে আমি ডেলি ব্লগটা এখন খুব কম করছি, তার জন্য আর কি দেখাতে ভুলে যাই। এই কিট্টু জুতাটা দেখুন এত কিউট, ওর পায়ে এত কুটি কুটি পায়ে কুটি কুটি জুতোগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। তো দেখো না হয়েছে তো এটা আমি যখনই ওয়াকারে বসাই আর কি, এখানে ওকে জুতাটা পরে দিকে, না হলে একদম পাটা বরফ হয়ে যায় পুরো, পাকার থেকে একটা ঠান্ডা উঠে না, তার জন্য। এই দেখো সোনা বাবা আয়না নিয়ে খেলু করছে, আয়না দেখে দেখে। এখন জুতোটা ওকে পরিয়ে দেবো। বাবা শুধু জুতোটা পরিয়ে দিই। হ্যাঁ দেখি 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 তো আমাদের সোনাটা কইলে, আমার সোনা
পাপা তখন কুচি কুচি পায়ে নন্ন নন্ন জুজু পেলে পয়ে নিয়েছিলে। তো এই দেখো সোনার পায়ে কতটা আদর লাগছে, দেখো জুতোটা। আচ্ছা হাতি হাতি তো এদিকে সোনা পাপা ওয়াকারে বসে বসে ওর পাপার সাথে খেলু করবে, আর আমি যাব একটা ইউনিক রেসিপি বানাতে। তো যারা তোমরা ভেজ খাও, মানে স্পেশালি ভেজ আইটেম এটা, কিন্তু আমি একটু নন ভেজ করে বানাবো। তো আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। হতে পারে কেউর জন্য ইউনিক নাও হতে পারে তোমরা খেয়েও নিয়েছো, কিন্তু আমার জন্য আমি এটা ফার্স্ট টাইম বানাবো। আর তো চলো তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে থাকলে সবটাই বুঝতে পারবে। তো অনেক দিন হয়েছে, মানে এখন বিশেষ করে আমি ডেলি ব্লগ করি না, তার জন্য আমি রান্নার রেসিপিও শেয়ার করতে পারি না, কিন্তু আমার খুব ইচ্ছা করে রেসিপি শেয়ার করতে। তো ভাবলাম আজকে যখন ব্লগটা করছি তো রেসিপিটা শেয়ার করি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। আমার কিন্তু স্নান টান সব কিছু কমপ্লিট, ঘরের সমস্ত কাম টাম শেষ, এখন খালি রান্নাবান্না করব। তো সানডে হলেও কাজ খুব জলদি হয়ে গেছে। এখন আমার জন্য সানডে আর নেই, প্রত্যেক দিনই আমার বিজি শিডিউল, যেহেতু আমার কাছে সোনা পাপা আছে, এখন ওকে নিয়ে সব কাজ করতে করতে কিভাবে সময় চলে যায়। আর যদি লেট করে উঠি তাহলে কিন্তু আরও কাজগুলো লেট হয়, তার জন্য জলদি উঠে সব কিছু সেরে নেওয়াটাই বেটার আমি মনে করি আর কি। তো আজকে বানাবো এই যে ডিব্বার প্লেন ভেজ স্মোক চিকেন। তো এটা প্রথমবার এনেছে ও। তো এটা ভেজ, মানে যারা ভেজ খায় ওদের জন্য, কিন্তু এই দেখো সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে পুরোটাই ভেজ। এখন এটা ভিতরে কি আছে না আছে আমি এখনো খুলিনি, আমি ভেবেছি যখনই আমি খুলবো তোমাদের সাথে শেয়ার করবো আর কি, রেসিপি উইথ ডিব্বাটাও আর কি। আর এটার প্রাইস হচ্ছে দেখো 350, অনেকটাই দাম। আর সাথে মশলাটা দিয়েছে গ্রেভি মশলা, মানে সাথে এটা দেওয়ার জন্য। তো চলো ডিব্বাটা এখন খুলি। তো এই যে ডিব্বাটা খুলে নিলাম, ভিতরে দেখো এই যে জিনিসটা, এটা আমি জলটা সব ফেলে দিয়েছি, আর এগুলো আমি ছেঁকে ভালো করে নিয়ে নিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি সয়াবিন টাইপের মতনই, এটাকে কিছু মেডিসিন দিয়ে বানানো হয়েছে। আর সোয়া চাপের এরকম সেম ডিব্বা একটা পাওয়া যায়, তো ওটা মানে ভিতরে আবার স্টিক থাকে, এটা নেই। তো এটাকে আমি এখন ছোট ছোট করে কাট করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি সরষের তেল দিয়ে ওখানে একটু ফ্রাই করে নেব। নুন হলুদ কিছু দিনই, এমনি ছোট ছোট করে কাট করে এটাকে আগে ফ্রাই করে নেব। আর এটা আমি পুরো আজকে ননভেজ হিসাবে বানাচ্ছি, তোমরা চাইলে ভেজও বানাতে পারো। তো দেখো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, স্টিম কমিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখো এরকম হালকা লাল হওয়ার পর তারপর আমি এটাকে একটা পাত্রে নিয়ে নেবো। আর এখন সব মশলাটাও তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাবো। তো এখানে একটা থালার মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এদিকে ফ্রাইও হয়ে গেছে। কাজু, একটা আলু নিয়েছি, আর 20 রুপিসের একটা দই, মিষ্টি দই নিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ, আর এই ছোটো মোটো একটা আদা নিলাম, আর 2টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা তোমরা পেঁয়াজ ছাড়াও কিন্তু এভাবে বানাতে পারো যারা ভেজ খেতে চাও। তো এদিকে আমার সব মক চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো এখন আলুটা ফ্রাই করে এই যে বাটিতে রেখে দিলাম। তারপর একটু সরষের তেল ছিল, ভাজা তেলটার মধ্যে আমি এখানে পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এইভাবে ফ্রাই করে মশলাটা পেস্ট করেন না, এত স্মেলটা সুন্দর হয় আর খুব টেস্ট হয়। দেখো পেস্ট করার পর কালারটাও দেখো কতটা সুন্দর লাগছে। তো এই যে পেস্ট করা হয়ে গেছে, তারপর ওখানে আমি আর একটু সরষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এখন আমি এখানে তেজপাতাটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে তারপর এখানে পেস্ট করে রাখা আমি মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সব কিছু কিন্তু মশলার উপরে, মশলাটা যত সুন্দর পাক হবে অত সুন্দর কিন্তু খেতেও হবে। তো আমি একদম লো স্টিম রেখে রেখে এটাকে একটু নাড়াচাড়া করছি। তারপর দেখো এই যে কি সুন্দর হয়েছে মশলাটা। তারপর এখানে এক এক করে আমি মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন, তারপর এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর আমি এক্সট্রা বেশি লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী যে যেরকম খেতে চাও ওরকম দিয়ে দিও। আর আমি এখানে চিনি ব্যবহার করব না, যেহেতু আমি যে দইটা ইউজ করছি ওটা কিন্তু মিষ্টি দই। তো তোমরা যদি টক দইটা ব্যবহার করো তখন তোমরা একটু চিনি দিয়ে দেবে। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে, মশলাটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর আমি দই কিন্তু পুরোটা দিইনি, অল্পটুক দিয়ে অল্পটুক আমি রেখে দিয়েছি গার্নিশ করার জন্য। দিয়ে ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। আর মশলাটা কালারটা দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই দেখো নিজে কতটা সুন্দর হয়েছে। তারপর যেটা মিক্সারে একটু ছিল আর কি পেস্ট মশলাগুলো, ওখানে একটু জল দিয়ে তারপর আমি মশলাগুলোর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেন এটা ফালাতেও ভালো লাগে না, কেন অনেকটাই মশলা থাকে। আর এরকম
জল দিয়ে গুলে দিলেও জিনিসটা আরও খেতেও টেস্ট হয়। তারপর তো দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এই তেল ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু সব কিছু ওই যে মক চিকেন আর আলুগুলো দিয়ে দেবো, ফ্রাই করা আর কি। তো এই যে ফ্রাই করা সব মক চিকেন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নেব। এটা যতটা মশলাটা সুন্দর হবে পাক করা, অতটাই কিন্তু খেতে স্বাদ হয়। তো দেখো আমি এরকম লো স্টিম রেখে রেখে এরকম নাড়াচাড়া করতে থাকি। তারপর এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম লো স্টিম রেখে। তারপর ঢাকনা খুলে দেখো এই যে আর একটু তেল ছেড়ে দিল। তো এখন আমি ফাইনাল যেটা জল দেওয়ার, এই জলটা আমি অ্যাড করে নেব। জল আমি বেশিও দেবো না, একটু মাখো মাখো টাইপের করবো আর কি, বেশি ঝোল দিলে এগুলোতে ভালো লাগে না। আর হ্যাঁ, সব গুঁড়ো মশলা দেওয়ার পর কিন্তু আমি মক চিকেন মশলা যেটা প্যাকেট ছিল ওটাও একটু অ্যাড করেছি, কিন্তু এটা দেখাতে স্কিপ হয়ে গেছে। তারপর জলটা ফুটে ওঠার পর এখানে দারচিনি এলাচি পেস্ট করে আমি দিয়ে দিলাম। আর মক চিকেন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তো বাটিতে নিয়ে নিলাম। তো তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর একটু গার্নিশ করার জন্য দই দিয়ে দিলাম। তো তোমরা একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে জানিও। এদিকে দেখো সোনা পাপার জন্য আজকে আমি কড়াইয়ের মধ্যে একদম সামান্য একটু চাউল, মসুর ডাল আর একটু আলু দিয়ে ভালো করে বাটার দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এটা আজকে ওকে আমি খাইয়ে দেবো। গাইস, গুড ইভিনিং। তো আমি রান্নাবান্না করার পর সোনা পাপাকে খাইয়ে দাবিয়ে তারপরে তোমাদের সামনে আসতে পারিনি। আজকে রেসিপিটার কোনো ফিডব্যাকও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন কি সোনা পাপাকে একজন মাসি দেখতে এসেছিল, যে সোনাকে যে মালিশ করতো ওই মাসিটা এসেছিল অনেক দিন পর। কেউ আসলে তখন মানে ক্যামেরা অন করে ব্লগটা করতে ইচ্ছা করে না, কেন কি অনেক দিন পরে এসেছে। আমি যদি মোবাইল নিয়ে বসে থাকি দেখতেও ভালো লাগে না। সোনার পাপার থেকে আর ফিডব্যাক নিতে পারিনি, মানে অন ক্যামেরা নিতে পারিনি, কিন্তু অফ ক্যামেরা আমাকে বললো খুব টেস্ট হয়েছে। আর পাশের বাড়ি একজন কাকিমনি ওদেরকে দিয়েছিলাম তরকারিটা, ওরা খেয়ে বললো পুরো ব্যাপার বাড়ির রান্না। তো তোমরাও কিন্তু বানাতে পারো, খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা এত টেস্ট হয়েছে। পেঁয়াজটা ইনক্লুড না করে বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তোমরা নিরামিষ হিসাবে বানাতে পারো বা আমিষ হিসাবে বানাতে পারো, ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্ট হয়েছে। আর ওদিকে আমার সোনা পাপা ঘুমো দিচ্ছে, দেখো মশারি টশারি দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন আমি একটু রেস্ট করব, কেন একদম বসার সময়ই পাইনি আজকে। তো ঠিক আছে, চলো এরপর যেটা হচ্ছে শেয়ার করছি। উঠে গেছ? উঠে গেছ? হ্যাঁ উঠে গেছো বাবা? হ্যাঁ উঠে গেছো? হাই ফাইভ, হাই ফাইভ করে দাও। দা ফুটু টুটু সব মুছে গেছে। তো কোথায় পাপা, কোথায়? না ঘাইমা গেছে। মা পাপা চক্কে এনে দিয়েছে তোমাকে, তুমি খেতে পারবে? এটা তো মাম্মামের, এটা তো মাম্মাম খাবে। সোনা পাপার নাম আর মাম্মামের কাম না? না সোনা পাপা অল্প খাবে। হ্যাঁ একটু তো দেবো সোনা পাপাকে। কি এটা? তো এই দেখো আমার জন্য এখানে জিরা মাস্তি জল জিরা এনেছে, নতুন বেরিয়েছে মনে হয়। তো চলো পাপাকে একটু ফ্রেশ করিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এই দেখো সোনা পাপা পুরো রেডি হয়ে গেছে, সাজুগুজু করে ড্রেস টেস পরে একেবারে রেডি। দুটোটা গাডা দেখো আলাদা আলাদা, একটা স্ট্রবেরি আর একটা মিল্ক। এটার জড়িটা পাচ্ছি না, এটারটা আছে, এটারটা পাচ্ছি না, তার জন্য আলাদাই বেঁধে দিয়েছি। আর সোনার এই যে পোলিওর দাগটা একটু সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। কুটুলি হাতে দেখো কত আদর লাগছে। এই দেখ একটু খাট্টা মিঠা টাইপ, এই জন্য ভালো পাচ্ছে আর কি এটা মুখে দিতে। নেই কিছু, এমনি মুখে দিচ্ছে। আর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমাদের বিভান সোনাকে কেমন লাগছে? আমাদের এদিকে কিন্তু মোটামুটি একটা গরম পড়ে গেছে, ওই ঠান্ডাটা নেই আর কি। বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু মোটামুটি একটা হালকা গরম পড়ে গেছে। তোমাদের এখানে ওয়েদার কেমন জানিও। আর তোমাদেরকে একটা কথা বলি, সোনার পাপার জন্য আমি একটা অনলাইন থেকে জিনিস আনিয়েছি।
মানে এটা ওর অনেক দিনের দরকার ছিল। তো কি বাইকের চাবি রিং, ওর কথা মতো আমি জানতে পারলাম যে একটা হলে ভালো হতো, তো আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি। এখন আমি এটা আনবক্সিং করিনি, তো ওকে দিয়ে আনবক্সিং করব। তো ভাবলাম না, ব্লগ যখন করছি তোমাদের সাথেও শেয়ার করব কেমন হয়েছে। আমিও এখনও রিংটা দেখিনি, তো সোনাকে নিয়ে এখন এটা আনবক্সিং করবে ওর বাবা। কোচে কোচে ওখানে ধরবে, এটা কে দেখো তো। আচ্ছা 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 আচ্ছা, এই যে সোনার জন্য আরেকটা সুন্দর জিনিস আসছে, যেটা ওর মাম্মা আমাকে গিফট করবে বার্থডে উপলক্ষে। সেটাও তোমরা দেখতে পারবে খুবই জলদি, যখনই আসবে শেয়ার করব। পেয়ে গেছি। আমি এনে দিচ্ছি। এখন গরম দিনে পাকাতে রাখতে সুবিধা হবে। এতদিন তো পাকার মজাটাও নিতেই পারিনি, কেন কি ওর মানে ক্রলিংটা শিখতে শিখতে তো ঠান্ডা দিন এসেই পড়েছে। এই যে এখন আমরা চা খেয়ে নিচ্ছি, চা উইথ একটা সুইট বিস্কিট আর চানা। দেখো সেই গিফটটা, তো চলো এটা এবার ওকে দিই, দেখি ও কি করছে। কি করো? হ্যালো, কার? তোমারে যখন দিতেছি। পাপা মোবাইল এটা ছেড়ে দে, এখানে আবো না দিয়া। সোনার খাওয়া ঠান্ডা করছিল। আমি নিজেও দেখি নাই রে, দেখে তো এরকম আছে। কি রিং? ওয়াও, ভাল লাগছে। পোকেমন, এদিকে আরেকটা আছে। হ্যাঁ দেখো, পিকাচু। এই সেটা আমার ফেভারিট কার্টুনে আসলো আগে। তো তোমার তো একটা কি রিং? আমি নিজে ভাবতাছিলাম, মানে এমনকি আমারও একটা ছিল যেটা মানে পুরানো হয়ে গেছে। আমি মানে দুই একদিন দেখেছিলাম আমি মানে এর মধ্যে ফ্লিপকার্টে। সত্যি মা কসম বহুত সুন্দর। থ্যাংক ইউ। ধরো একটু ধরো, পাপারা ধরো। দেখো এটা হলো পিকাচু অ্যানিভার্সারির একটা ছোট মোটো গিফট। একটা অ্যানিভার্সারি গিফট আইতাছে। ভগবান এরকম টাইপের ওকেশন মানে বারবার আসতে থাকো। এই পাপার পেটু দেখা যাচ্ছে। ভালো লাগছে? ভালো লাগতেছে? ভারী আছে রে, আমি নিজেও দেখি নাই তোমারে দিবার লেগা। সকালে আইছে, তুমি যখন পাপারে নিয়ে পোলিও দিতে গেছিলা তখন আইছিল। পুরা কমপ্লিট আইছে না? ভালো লাগতেছে। আর আবার মানে তুমি এরকম টাইপের দিছো একদিকে ভালো, মানে নালে বাইকের মধ্যে মানে একটা প্রবলেম হয় আর কি। এই যে একটু বড় হয়ে গেলে তোমাকে এটা খেলু করতে দিয়ে দেবো। হ্যাঁ, পাপা শুধু এই দুটা নেবে আর তুমি নেবে এটা, ঠিক আছে? নাও। পিকাচু এই যে এম করে তুমি বেল্টে মনে লাগাতে পারবে। এ না পিকা এখন আর ফেলতে পারবে না, এটা এটা লেগে থাকবে। পালাতে চাই, পারবে না। তো এই যে আগে ওর এটা ছিল, তো অনেক দিন হয়েছে এটা ইউজ করছে, তো এটা আর ভালো লাগছিল না, তো ভাবলাম না আমি এটা একটা দিয়ে দিই। কেন ছেলেদেরকে গিফট দেওয়া খুবই টাফ, কি দেবো ভাবতে ভাবতেই সময় চলে যায়। তার জন্য একটা সুযোগ পেয়েছি, এটা মিস করা যাবে না, এই জন্য দিয়ে দিলাম। কেমন
লাগলো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো রেসিপি অ্যান্ড একটা সারপ্রাইজও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ব্লগটাতে। তো ঠিক আছে, চলো সানডে স্পেশাল কিছু একটা শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার সোনা বাবাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও সবাই। ওর বার্থডেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড আছি, জানি না কি হবে না হবে। তো খুব মিস করি ঘরের মানুষগুলোকে। তো আমার সাথে আজকের দিনটাতে তো আগের বছর আমার সাথে আমার দুনো মা ছিল, জানি না ওর বার্থডেতে কে থাকতে পারবে কে থাকতে পারবে না, দেখি ওখানে কি হবে না হবে। দেখো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। চলো টাটা করে দাও তো, টাটা করে দাও তো, টাটা করে দাও তো, টাটা।